অপরূপ টিভি অনলাইন। নোটিশ ছাড়াই রেলওয়ের ভূমিতে উচ্ছেদ চেষ্টার অভিযোগ। চট্টগ্রামের দক্ষিণ সলিমপুর পাক্কা রাস্তার মাথা সম্বন্ধন পাড়া বিএসআরএম কারখানার পেছনে রেললাইন সংলগ্ন রেলওয়ের ভূমিতে বসবাসকারী বেশ কিছু পরিবারকে কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ চেষ্টার অভিযোগ স্থানীয় বসবাসকারীদের। তাদের বক্তব্য অনুযায়ী বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তবে স্থানীয় অসহায় পরিবারদের তোপের মুখে পড়ে অভিযান পরিচালনাকারী দল ফেরত আসতে বাধ্য হয়। এলাকাবাসী বলেন, হঠাৎ গতকাল বিকেলে মাইকিং করা হয়, রেলওয়ে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, আমাদের সবাইকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। আমরা গরিব অসহায় মানুষ, হঠাৎ আমাদেরকে এভাবে উচ্ছেদ করা হলে আমাদের মাথা গোঁজার ঠাঁই কোথায় হবে, আমরা কোথায় যাব? আমাদের দাবি আমাদের পুনর্বাসন করা হোক, যেন আমরা পরিবার পরিজনদের নিয়ে মাথা গোঁজার স্থানটুকু পাই। স্থানীয় আরেক এলাকাবাসী মোহাম্মদ শামসুদ্দিন জানান, উক্ত রেলওয়ের ভূমি দীর্ঘ সময় আগে নূর আলী ও মহরম আলী নামেও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছিলেন। আরেক ব্যক্তি মুসাম্মদ হ্যাপি জানান, রেলওয়ে কর্তৃপক্ষ যদি উচ্ছেদ করতে হয় তাহলে সীতাকুণ্ড থেকে পাহাড়তলি পর্যন্ত সকল রেলের ভূমিতে উচ্ছেদ করা হবে, কিন্তু শুধু বিএসআরএম এর পিছনে কারখানা সংলগ্ন আমাদের এই মাথা গোঁজার স্থানটুকু কেন রেলওয়ে উচ্ছেদ করবে? এ বিষয়ে অভিযান পরিচালনাকারী দলের কাছে জানতে চাইলে তারা জানান, রেলের ভূমি উচ্ছেদের রীতিমতো অভিযানের একটি অংশ হিসেবে এখানে অভিযান পরিচালনা করার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু অভিযান পরিচালনা করতে পারছি না। এখন আমরা অধিকার কি আমরা এত বছর এত হাল আসিলাম, ওরা কে ডিস্টার্ব করে নাই, সরকারও কোনোদিন আমাদের ডিস্টার্ব করে নাই। এখন ডিস্টার্ব করে বিএস আলমে ডিস্টার্ব করার এতদিন পরে আইলি টাকা লয় যায়, পয়সা লয় যায়, সবগুলো লয় যায়। বিএস আলমের মানুষ 5,000 লয় যায়, কি তুন যাতুন যেরকম পারে এরকম লইয়া যায়। কেন ঘর বান্ধিলি মতো লয় যায়, ঘর বান্ধিলি মতো আমরা একটা মেরামত করি না। সরকারি ওরা কেন নিচ্ছে ওরা না জানে, এখন আমরা তো মাইতে লাজি না। ওর জায়গা দুই জায়গা আছে, দুটো জায়গা খালি আছে, আমাদের জায়গা কেন নিব? তোকে জায়গা নিতে হয় আমাদের হলে কিনা দেখার পূর্বশ করে তো আমরা সুখে দুঃখে দোয়া ডাইলা জান খাইতে পারি। বসবাস করি আমরা এই এলাকার বুড়ার, এই এলাকার বাসিন্দার। আমরা কই যাইম আমাদের বাচ্চা কাচ্চা লোক কই যাইম, আমরা আমাদের বাচ্চা কাচ্চা লোক কই যাইম, কোনে বসবাস করছম রে? বিএসএলএম কিল্লা আমাকে উড়াই দিতে চাই দে, হ্যাঁ বিএসএলএম আমাকে কিল্লা উড়াই দিতে চাই। আমরা এই এলাকার বাসিন্দার, আমাদের বাচ্চা কাচ্চা লোক কই যাইম, আমরা গরিব মানুষ, আমাদের কিচ্ছু নাই, আমরা অসহায় মানুষ, আমরা কই যাইম দে? আমাদের বছর ধরে এখানে থাকতেছি, আমরা এখানে থাকতে চাই। বিএসএলএম এর কাছে অনুরোধ, আমাদের পেটে কোনো রাখতে পারবেন না, আমাদেরকে থাকার সুযোগ দেন। জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি জায়গায় যে অবৈধ দখল আছে সেগুলো দখলমুক্ত করার একটা মহৎ উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগের অংশ থেকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত 10 ডিসেম্বর একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জায়গা যে সমস্ত অবৈধ স্থাপনা আছে, যারা স্থাপনা তৈরি করেছে তারা এই 10 ডিসেম্বরের পর 7 দিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য, 7 দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য, যে পরবর্তীতে 7 দিন পরে যে কোনো সময় বড় ধরনের ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হবে। পরবর্তীতে আপনাদের এই 7 দিন শেষ হওয়ার পরে আপনাদের মিডিয়া কর্মী, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ভাইরাই জিজ্ঞেস করেছিলেন যে রেলওয়ে তো এই ধরনের একটা গণবিজ্ঞপ্তি জারি করেছে, দৃশ্যমান কোনো অভিযান কিন্তু হচ্ছে না, সেটা কখন থেকে হবে? হ্যাঁ, আপনাদের অনেক সহকর্মীরা জিজ্ঞেস করেছিল। তো তারই অংশ হিসেবে আপনারা জানেন রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ক্রমাগত আমাদের দাপ্তরিক কাজের পাশাপাশি এই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। গত 29 তারিখ দেওয়ানহাট এলাকায় আমরা বড় ধরনের একটা উচ্ছেদ প্রোগ্রাম করে প্রায় 3.5 একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছিল। তো ওই একই বিজ্ঞপ্তিতে, একই অফিস আদেশে আজকে এই সমদরপাড়া পাক্কা রাস্তার মাথা এই জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আছে। যারা ট্রেনের সময় আপনারা জানেন রেলের দুই পাশে প্রচুর অবৈধ স্থাপনা বসতি গড়ে উঠেছে, তো বসতি গড়ে উঠেছে, এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কারণে আমরা ওই একই আদেশে আমরা এখানে আজকে 6 ফেব্রুয়ারি, আজকে 5 ফেব্রুয়ারি এখানে অভিযান পরিচালনা করা হবে।
সেই অফিস আদেশ দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে আমরা এখানে অভিযান পরিচালনা। এখানে গরিব দুনিয়া, এখানে আজকে এত বছর এখানে পড়ে আছি, কেউ তো আমাদেরকে কিছু বলতেছে না। রেলের থেকে লাগলে অবশ্যই রেলে নিয়ে যাবে, ওরা তো আমাদেরকে নিউট্রিশও দেয় নেই, কিছু দেয় নেই। তাহলে এখন মার্কিং করা হয়েছে, ওরা রাতের বেলা মার্কিং করলে কি এটা কে শুনছে? কে কালকে বিকেলে কেউ জানে না। হ্যাঁ, না না না, এরকম কোনো নোটিশ দেয়নি আমাদেরকে। থেকে নোটিশ দিবে, এটা আমাদের ওরা বলতেছে যে আপনাদের যদি কোনো জায়গা লাগে আমরা 3 মাস আগে থেকে নোটিশ দিব। এখানে ওরা কখন নোটিশ দেয়? এটা ব্যক্তিগত বাইরে বিএসএম এর লোক, এরা এটা নিজেদের জায়গা নেওয়ার জন্য এটা বলতেছে। পিছনে আমাদের সব জায়গায় খালি। আপনারা দেখছেন মেস্টারে বলছে যে এখানে গণবসতি, এখানে কি গণবসতি? আপনারা এগুলো সবগুলো নেবেন। এই যে মাঠ আমাদের লিজের জায়গাগুলো সব খালি বিএসআরএমে বলছে, আমরা ছেড়ে দিয়েছি এই অনেক বছর ধরে। এই পাশেও বিএসআরএমে পরে যে আবার নিচে এখানে সব খালি। ওই যে আমরা যে আমাদের লিজ থেকে কিছু জায়গা মানুষকে দিয়েছি ক্ষেত খোলা করার জন্য, আমরা তার সব কিছু করতে পারি না, কৃষি এগুলো ক্ষেত করছি, এখন আর ক্ষেত করার অভিযোগ। আমরা এখানে জন্মভূমি, আমাদের সব কিছু বাড়ি এখানে। এই তো আজ আমাদের 99 বছর একটা লিজ এক্সেস আছে, কিন্তু ওনারা আমাদেরকে না বলে, যদিও কোনো লিস্ট দিতে হয় আমাদেরকে বলবে, তাও আমাদের চাওনাই বিএসআরএম বলছে আমরা সব চালিয়ে দিচ্ছি, আমরা খালি রাখছি। কিন্তু বলাকা ফ্যাক্টরির পিছনে যে আমার কৃষি যারা করে তারা কয়েকটা লোক এখানে থাকে, গরিব দুঃখী মানুষ, ওনাদের বিএসআরএমের অভিযোগ যেটা ওটা আমরা খালি রাখছি, কিন্তু ওনারা ওইটা সব অভিযোগ দিয়ে কি আজকে হঠাৎ করে ভেঙে দিচ্ছে। গতকালকে আমাদেরকে মাইকিং করছে 5টার দিকে, সন্ধ্যায় 5টায় এসে হঠাৎ করে মাইকিং করে ওনারা 2 মিনিটের মতো চলে গেছে। আজকে 10টা বাজে এসে উচ্ছেদ করবে। আমাকে যখন এরা সবাই বলছে আমি কি করব, আমি তো আমার প্রয়োজন না, আমি মিডিয়া ভাইদেরকে নিয়েছি, ওনাদের সাহায্য, হ্যাঁ আমি হেল্প চাচ্ছি। আপনারা দেখুন, হ্যাঁ এই যে ওনারা আমাকে অভিযোগ দিচ্ছে, আমার সামাজিক বাবা, আমার এলাকারও মসজিদ কমিটি আমারও বলছে যে তুমি এগুলো হ্যান্ডেল করো, যেহেতু তোমার কৃষি কাজকর্ম করতো। আমি চাচ্ছি যে বিএসআরএম যদি এগুলো ভেঙে দেয়, এই গরিব দুঃখী মানুষদের সাথে একটু কথা বলে ওনাদেরকে কিভাবে ওনাদেরকে কি করতে পারে ওনাদের সাথে কথা বলি। ওনারা অভিযোগ দিচ্ছে যে ওনাদেরকে একটু কিছু করে দেওয়ার জন্য। আমি ওটা বলতেছি যে ওনাদেরকে লাখ টাকা দিতে হবে, এটা না, জাস্ট ওনাদের চাহিদা মতো ওনাদেরকে দিয়ে বিদে করে আপনি নিয়ে যান। আপনি যখন এই সরকারি জায়গা, রেলওয়ের জায়গা, গরিব দুঃখী মানুষ থাকতে পারে না যখন। অপরূপ টিভি অনলাইন,